জয় আনন্দময়ী সোনামায়ের জয়। আজকেরও রোজকার মতন ডিউটি করে এসে তোমাদের সাথে লাইভ করে তারপরে স্নান করে ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়ে এসে একদম ঠাকুর ঘরে ঢুকলাম। ঠাকুর ঘরে ঢোকার পরে আমি একদম একে একে সমস্ত দেখো সোনামায়ের পাশ থেকে জিনিসগুলো নামিয়ে নিচ্ছি, কারণ আজ হচ্ছে শনিবার, সোনামায়ের স্নান আছে। তো চলো একদম সব জিনিসগুলো নামিয়ে নিয়েছি আর সোনামাকেও নামিয়ে স্নানের জায়গায় বসিয়ে রাখলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ একদম সুন্দর করে আমি জায়গাটা এবার পরিষ্কার করে নেবো। তো চলো সুন্দর করে সবার প্রথমে একটা কাপড় নিয়ে সুন্দর করে মুছে নিলাম। দেবার পরে একদম মায়ের জায়গাটা আমি রেডি করে নেব। তো দেখতে পাচ্ছ সুন্দর দেখে একটা কাপড় বিছিয়ে দিলাম, দিয়ে মায়ের সিঁদুর আলতা যেদিকে থাকে রাখলাম আর যাত্রা কোটো যেদিকে থাকে রাখলাম, রেখে মায়ের কাছে চলে গেলাম। তো দেখতে পাচ্ছ মাকে আমি স্নান দেবো। তো এবারে মাকে স্নান দেবো সমস্ত আগে, সবার আগে আমি মায়ের গয়নাগুলো খুলে নেব। তো দেখতে পাচ্ছ সমস্ত গয়না ওড়না খুলে নিলাম মায়ের কাছ থেকে, নিয়ে তারপরে সোনামাকে আমি একটা স্নানের বস্ত্র পরিয়ে দিলাম। দেখেছো স্নানের বস্ত্রটাও যে পড়েছে সেটা পরেও কত সুন্দর লাগছে মাকে, তাই না? তো চলো সমস্ত খুলে নেবার পরে তারপরে মাকে কি কি দিয়ে স্নান করাবো সেইগুলো তোমাদের সামনে দিলাম। দেখতে পাচ্ছ একদম তেল, অগুরু, গোলাপ জল, ঘি, মধু, আর এটা হচ্ছে গঙ্গা জল। এর মধ্যে গঙ্গা জল আমি অল্প করে ঢেলে রাখি, কেন অত ভারী একসঙ্গে তুলতে পারি না, তাই ছোট্ট জায়গায় জল ঢেলে রাখি। তো দেখতে পাচ্ছ একদম সুন্দর করে আগে ঘি মধু মাখিয়ে দিলাম, মাথায় একটু গন্ধ তেল মাখিয়ে দিলাম, তারপরে একদম দই নিয়ে নিচ্ছি হাতে, সুন্দর করে মাকে একটু দইও মাখিয়ে দিলাম। মাখিয়ে দেওয়ার পরে সুন্দর করে একদম মাকে স্নান দেবো। তোমরা জানো স্নানের জল রেডি করেই রাখি। আর এইদিকে একদম সুন্দর করে বাবাকেও একদম দই মাখিয়ে দিচ্ছি, দিয়ে একদম স্নানের জলটা নিয়ে সুন্দর করে মাকে স্নান করিয়ে দিলাম। দেওয়ার পরে বাবাকেও সুন্দর করে আমি একদম স্নান করিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি। এইবারে মাকে শুকনো করে একদম মুছিয়ে নেব। আর মায়ের সমস্ত জিনিস তোমরা যেন আলাদা থাকে, মায়ের জন্য আমি নতুন গামছা এনেই রাখি, সেগুলো একদম ছোটো ছোটো করে কেটে তারপরে মার জন্য ব্যবহার করি, বুঝেছো? তো আর এইদিকে দেখো মাকে সুন্দর করে একদম মা লক্ষ্মী যে শাড়িটা পরেছিল আগের বারে, সেই শাড়িটা আজকের সোনামাকে পরালাম। শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, না বলো? কালারটাও খুব মিষ্টি। তো চলো সুন্দর করে মায়ের প্রিয় মুন্ডমালা আগে পরিয়ে দিচ্ছি, তারপরে মায়ের সুন্দর সুন্দর হার পরিয়ে দিলাম। আর মায়ের জন্য দেখেছো একটা সুন্দর দেখে একটা হার নিয়েছি মেলা থেকে, সেটাও পরিয়ে দিচ্ছি মাকে, লাল পুঁতি দেওয়া। আর এদিকে মায়ের চুলগুলোও ঠিক করে দিলাম, দিয়ে তারপরে মাকে কানের গুলো পরিয়ে দিয়েছি। এইবারে মাকে দেখো সুন্দর করে মোটা করে সিঁদুর পরিয়ে দিলাম। দেওয়ার পরে মায়ের চার হাতে চারটে শাঁখার মধ্যেও লাগিয়ে দিলাম সিঁদুরটা, তারপর টিকলি পরিয়ে দিয়েছি, আর নাকের নথটাও সুন্দর করে পরিয়ে দিলাম, তার সাথে টানাও আছে। তো চলো মা একদম রেডি, মায়ের মাথায় ওড়নাও দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে মাকে সুন্দর দেখে একটা ম্যাচিং করা টিপ পরিয়ে দিলাম একদম। আর এদিকে মায়ের এক হাতে খড়গ আর এক হাতে চাঁদমালা দিয়ে দেব, আর এক হাতে মুন্ড। তারপরে মাকে আমি মায়ের জায়গাতে বসিয়ে দিলাম, দিয়ে সুন্দর দেখে একটা জবার মালা পরিয়ে দিলাম। জানো তো ফুল বৌদি সুন্দর মালা দিয়েছে। আর এদিকে দেখো এক ভক্ত মা অনেকগুলো টগর ফুল দিয়েছিল, তাই আজকে সেই টগর ফুলগুলো ছোটো সোনামাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো আজকের সাজটা কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। এইবারে কিছু ফুল বেলপাতা একদম নিয়েছি, আরও ভগবান আছে সকলকে সাজাবো, সবই জানো। তো চলো সবার প্রথমে একদম বাবার মাথায় দেখো বেলপাতা আর একটা বড় টগর ফুল বাবার মাথায় দিলাম। এদিকে বজরংবলীকেও সাজিয়ে নিয়েছি, সকল দেবতার চরণে চরণে একটু একটু ফুল দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ ঠাকুরঘরে একদম সকল দেবতাকেই সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর যতটুকু সামর্থ্য মতন আমি ফুল আনি সেই ফুল দিয়ে তো সাজাই। অবশ্য ছাদ বাগানেও কিছু ফুল হয় জানো তো, সেই ফুলগুলো বড় সোনামাকে ছোটো সোনামাকে সাজিয়ে দিই। তো চলো এদিকে গোপু সোনাদেরকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এইবারে একদম ভোগ রেডি করে নিলাম। ভোগের মধ্যে দিয়েছি আম আর একটু বোঁদে দিয়ে আজকের মাকে সেবা দিলাম। তো দেখতে পাচ্ছ একদম সুন্দর করে সাজিয়ে দিলাম। আর ওদিকে একদম গুরুদেব, বাবা লোকনাথ, গোপু সোনা একদম সুন্দর করে সাজালাম। আর সাথে সাথে দেখতেই পাচ্ছ মাও একটু বসেছে, যেহেতু আমার শনিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার খুব দেরি হয়ে যায় পুজো করতে, তাই মা হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছে, কারণ আমি তো নাইটে ডিউটি করি, এসে শরীরটা একদম দেয় না। তাও আমি
লাইভ করে তারপরে আমি এসব পুজো পার্বণ করি, জানো তো। তো অবশ্যই সবসময় চ্যানেলটির পাশে থেকো, তোমরা আমার পাশে থেকো, আর অনেক অনেক সোনা মায়ের ভিডিওগুলো শেয়ার করো, আর প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, যাতে মা সকলের ঘরে ঘরে যেতে পারে। মা তো জাগ্রত, তাই না? তো চলো সুন্দর করে একদম আরতি করে নিলাম, প্রদীপ দিয়েও আরতি করেছি, ধূপ মোমবাতি দিয়ে সুন্দর করে আরতি করে নিলাম, আর এইদিকে ধুনো জ্বালিয়ে নিয়েছি, ধুনো সুন্দর করে জ্বালিয়ে মাকে একদম আরতি করে নিলাম, সকল দেবতাকে সুন্দর করে আরতি করে নিয়েছি। তো আমার ঠাকুর ঘরে সেবা তোমাদের কেমন লাগে অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। প্রত্যেক সময় তোমাদেরকে আমি বলি, একটু কমেন্টে প্লিজ জানিও যে ঠাকুর ঘরের সেবা কেমন লাগলো। তো আর তোমরা একদম অতি অবশ্য জানিও কোন ঠাকুরের ভিডিও তোমরা দেখতে চাও। তো চলো শঙ্খ কাশি ঘণ্টাটা বাজিয়ে দেবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়, জয় আনন্দময়ী সোনামায়ের জয়, জয় আনন্দময়ী সোনামায়ের জয়। আর সোনামাকে দেখো কত সুন্দর লাগছে। এক ভক্ত মা অনেকগুলো টগর ফুল দিয়েছিল, সুন্দর করে সাজিয়ে দিয়েছি মাকে। আর দেখতেই পাচ্ছ সকল দেবতার চরণে একটা একটা করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো দেখো তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানিও যে মায়ের সেবা কেমন লাগলো। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। এবারে যাব বড় সোনা মায়ের মন্দিরের সেবা এখনো বাকি আছে, চলো বড় সোনা মায়ের মন্দিরের সেবাটা সেরে নিই। দেখতে পাচ্ছ কত ভালো লাগে, তাই না? আমার ঠাকুর ঘর থেকে সত্যি আমার উঠতে একদম ইচ্ছা করে না, কিন্তু বড় সোনা মায়ের মন্দিরেও সেবা দেবো, সেখানে গিয়ে বসলো সেখান থেকেও আমার উঠতে ইচ্ছা করে না। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার সাথে সাথে মন্দিরে চলো, মন্দিরের সেবাটাও তোমরা দেখতে পাবে। তো চলো মন্দিরের সেবা করে নেবো। আর সবাই একদম কমেন্টে জানাবে আজ সোনা মাকে কতটা সুন্দর লাগছে, তাই না? মার আজকে শ্বাসটা কেমন লাগছে। তো চলো মন্দিরে যাওয়া যাক। সোনা মায়ের জয়। চলে এসছি মন্দিরে, বড় সোনা মায়ের সেবা দেব। তো চলো সবার প্রথমে সোনা মাকে আমি মালাগুলো পরিয়ে দেব। দেখো মায়ের জন্য খুব সুন্দর মালা মিঠুদি মাকে মালা দিয়েছে। আজ মিঠুদির জন্মদিন, মাকে মালাটা পরিয়ে দেব। তো সোনামা মিঠুদিকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক।
স্বামী সন্তান নিয়ে ভালোভাবে সংসার করুক, আর এই জন্মদিনটা প্রতি বছর বছর অনেক আনন্দ করুক মিঠুদি। তো মাকে মালাটা এবার পরিয়ে দেবো। মিঠু দাস, বাবু দাস, সৌমদীপ দাস, কাশ্যপগত্য সোনামাকে আমি মালাটা পরিয়ে দেবো। অনুরাগ দত্ত, আলিমান দত্ত সোনামাকে একটা মালা পরিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মাকে। তো চলো সোনামায়ের আমি মুকুটটা এবার পরিয়ে দেবো। দেখতেই পাচ্ছ মায়ের মুকুট আমি রেডি করে নিয়েছি, মাকে মুকুটটা পরিয়ে দেবো। দেখেছো সোনামাকে কত অপূর্ব লাগছে। এইবারে সোনামায়ের হাতে আমি ফুল দিয়ে দেবো। এই যে সোনামায়ের হাতে ফুল দিয়ে দিলাম। আর মিঠুদির নামে আমি একটা নাকের হাতে সন্দেশ দেবো। মিঠুদির জন্মদিন আছে, শুভ জন্মদিন মিঠুদি, খুব ভালো থেকো, সুস্থ থেকো। মাকে হাতে মিষ্টি দিয়েছি, কত সুন্দর লাগছে মাকে, দেখো অপূর্ব লাগছে না? তো দেখো সন্দেশের উপরে একটা ফুলটা দিতে হবে, মাকে দিয়েছি হাতে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মাকে। অবশ্য সবার যার যার মনে হবে যে মার মন্দিরে আসবে, অবশ্য মন্দিরে চলে এসো। মা জাগ্রত, মাকে কিছু চাইতে লাগবে না, মা না চাইতেই সব দেয়। তাই কখনোই তোমরা কেউ কথা বলবে না এইসব কথা যে যদি মনস্কামনা পূর্ণ হয় তবেই যাব মায়ের মন্দিরে, কখনো এই কথা বলবে না। মাকে দেবে, মা আরো ভরিয়ে দেবে। তো মাকে দিলে কারোর কমবে না। তো মার কাছে আসো। মাকে তো দিলে দেওয়ার কি থাকে বলো তো? মাকে দেওয়ার থাকলে একটা হয়তো মিষ্টি দেওয়ার থাকে, একটু ফুলের মালা দেওয়ার থাকে। এবার অনেক সময় অনেক মানুষের মনস্কামনা পূর্ণ হয়, তখন মানুষ এসে কেউ সোনার টিপ দিয়ে যাচ্ছে, যার যেটা মন হয়, তাই না? তো অবশ্যই এখানে কোনো চাওয়ার নেই, কোনোদিন কাউকে চাইনি, আজও চাইবো না। যার যেমন হবে সামর্থ্য মতন মাকে পুজো দিয়ে যাও। মা জাগ্রত, তোমরা সবাই জানো। মায়ের মন্দিরে আসো, এসে ঘুরে যাও, তাহলেই বুঝতে পারবে মায়ের কিন্তু একটা ফুলের কাজ। আমি আগেও বলেছি, এখনো বলছি, পরেও বলবো, মায়ের একটা ফুলের কাজ। মায়ের একটা চরণ থেকে ফুল নিয়ে যাও, দেখবে সমস্ত সবকিছু ভালো হবে। এই কিছুক্ষণ আগে এক ভক্ত মা আসলো, তিনি এসে মায়ের স্নানের জল নিয়ে গেল, কারণ ওনার সন্তান, উনিও আবার ওনার মেয়ের ঘরে আবার বাচ্চা হবে, তাই জল নিয়ে গেল। তো একদম খুব ভালো থাক, মায়ের কৃপায়। ওর খুব অসুবিধা ছিল, সেইটা একদম ঠিক হয়ে গেছে, বাচ্চাটাও ঠিকভাবে রয়ে গেছে। এবার সন্তানটা হয়ে গেলে ব্যাস, এটাই আমি চাই, খুব ভালোভাবে হয়ে যায়। মা তার কোল জুড়ে একদম সুন্দর ফুটফুটে মেয়ে হোক বা ছেলে হোক, আসুক। তো সবাই এইভাবে সবসময় পাশে থেকো, সবসময় বলেছি পাশে থেকো। আর এই মিষ্টিটা একটু মিঠুদির জন্য আমি একদম সোনামায়ের কাছে রাখবো। এই সন্দেশ মিঠুদি নিয়ে যাবে, ঘরে সকলকে একটু সন্দেশ দেবে, মিষ্টি প্রসাদ দিও সবাইকে। আজ তোমার জন্মদিন, তোমার এই দিনটা খুব ভালো কাটুক মিঠুদি, খুব ভালো। মিঠুদি তোমরা জানোই, মিঠুদিকে অনেকেই চেনো, তাই বলছি। আর যারা যারা মনে হবে অবশ্য সবসময় বলছি মন্দিরে এসো। আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি যে আমি খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে, সত্যি আমি গল্প করতে পারি না বা বলতেও পারি না সুন্দর করে। তো যেইটুখানি আমি যেভাবেই বলি, তবে সকল ভক্তরা ভীষণ ভালোবাসে, আমার কথা শুনতেও ভালোবাসে, বলে তোমার গলাটা শুনলেই আমাদের দিনটা খুব ভালো যায়। তো তাদেরকে সবসময় বলবো ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন তো সবার মুখে মুখে ইংলিশ, তাই একটু অর্ধেক ইংলিশ আমিও বলছি। সবাইকে থ্যাংক ইউ। সবাই মায়ের মন্দিরে এসো, একটুখানি ডাকবো। আর সবাই অবশ্য বিরূপপুর লাইফস্টাইল চ্যানেলটার পাশে থেকো। তো চলো, তারা মায়ের চরণ এখনো দেখো ধোয়া হয়নি, মাকে চরণটা, এই যে মায়ের চরণটা ধুয়ে তারপরে মাকে ফুল দেবো, বুঝেছো? আর ঘটেও ফুলের মালা পরাতে বাকি আছে, এখন পরাবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। এই দেখো, দেখতেই পাচ্ছ সোনামায়ের ঘরটা একদম সাজিয়ে নিলাম, কারণ অনেক ভক্তরা বলেছে যে আমপল্লব শুকনো রাখতে নেই, তো ওই জন্য একদম ঘটের ডাব ফাব সব আমি চেঞ্জ করলাম। তারপরে আবার সামনে তো অমাবস্যা আছেই, অমাবস্যাতে আবার হবে চেঞ্জ। তো চলো, মাকে একটা সুন্দর দেখে মালা দিয়ে দেবো এখানে ঘটে। জয় মা। দেখতে পাচ্ছ সুন্দর করে ঘরটা সাজিয়ে নিয়েছি একদম। এবারে মাকে আমি ভোগ দেব।
আর তারা মায়ের চরণটাও আমি একদম ধুয়ে তারপরে মাকে ফুল দিতে হবে, তোমরা জানোই। তো চলো তারা মায়ের চরণটা আমি রেডি করে নিই, সুন্দর করে সাজিয়ে দিই। তারা মায়ের চরণ একদম ধুয়ে নিয়েছি, আর তারা মায়ের চরণে একদম সুন্দর করে ফুল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তারা মায়ের চরণ। সবাই দর্শন করো, দেখবে সকল মনস্কামনা ঠিক পূর্ণ হবে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এইভাবে একদম সোনা মায়ের চরণটার পাশে সবসময় থেকো সকলে তোমরা। দেখতে পাচ্ছ সুন্দর করে একদম সকল দেবতার চরণে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এইবারে আমি ভোগ নিবেদন করবো মাকে। জয় মা, মাগো। এই দেখো সোনামায়ের আজকের ভোগ, একটু আম দিয়েছি, কলা দিয়েছি আর বোঁদে দিয়েছি। সোনামায়ের ভোগে একটু ফুল দিতে হয়, তোমরা জানোই। এই হচ্ছে সোনামায়ের এক গ্লাস জল। এইবারে আমি সোনামাকে আরতি করে নেবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সোনামায়ের চরণে আমি ভক্তের নামে ফুলটা ধরব। মধুমূল্য গোত্র নামটা আমি নিলাম না। মধুমূল্য গোত্র। জয় মা, মাগো। জয় মা, জয় মা। মঙ্গল করো, ভালো রেখো, সুস্থ রেখো। গোত্রটা বলে দিলাম, মধুমূল্য গোত্র। আর এক ভক্ত মায়ের নামে সোনামায়ের চরণে আমি ফুল দিলাম। জয় মা, মাগো। জয় মা, জয় মা। খুব ভালো থেকো, সুস্থ থেকো মা। সুন্দরভাবে যেন তোমার সন্তান একদম তোমার ফুলের আসে, সুখে সন্তান হোক। খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা, জয় মা। মায়ের কৃপায় এতটা হয়েছে, সব ভালো হবে। আর এই যে
দেখতে পাচ্ছ এই যে ভক্তদের নামের খাতা, প্রচুর প্রচুর ভক্তদের নাম আছে এর মধ্যে, প্রচুর প্রচুর। এই দেখতে পাচ্ছ সমস্ত পেজে পেজে নাম রয়েছে, আরও বড় খাতাও রয়েছে, ছোট খাতাও রয়েছে। হ্যাঁ, তো প্রচুর ভক্তদের নাম আছে, তাই এই ভক্তদের নামের খাতাটা আমি একদম সোনামায়ের চরণে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কত ভক্তদের নাম, এই দেখো, দেখেছো? তো চলো সোনামায়ের চরণে এই খাতাটা আমি দিয়ে দেবো। সকল ভক্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা জানোই শনি মঙ্গলবার করে মায়ের চরণে এই খাতাটা দেওয়া হয়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো এবার সোনামাকে আমি ভোগটা খাইয়ে দেবো মাকে। আর ভোগ খাওয়ানোটা আমি আর দেখাতে পারবো না, কারণ ভোগ খাওয়ানোর যে ব্যাপারটা আছে সবসময় দেখানো যাবে না, ঠিক আছে? তো সবাই খুব ভালো থেকো। তোমরা জানোই মায়ের আজকে কি ভোগ দিয়েছি। এই দেখো, এই যে সোনামায়ের ভোগ নিয়ে নিয়েছি হাতে, মাকে আমি ভোগটা খাইয়ে দেব। তোমরা জানোই, দেখতে পাচ্ছ। চলো মাকে ভোগটা খাইয়ে দেবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্য সোনামায়ের ভিডিও দেখতে থাকো, আর সোনামায়ের চ্যানেলটাকে অনেক অনেক সাবস্ক্রাইব করে দাও। সবাই সাবস্ক্রাইব করো, সোনামা যাতে সকলের কাছে কাছে যেতে পারে। শেয়ার করো, শেয়ার করলে সবার কাছে যেতে পারে, তাই না? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদেরকে আগেও বলেছি, সবসময় বলি আমি ভালোভাবে কথা সাজিয়ে গুজিয়ে বলতে পারি না, যেভাবে পারি সেইভাবে বলি। সবাই তোমরা একটু বুঝে নিও, আর সবাই অতি অবশ্য চ্যানেলটির পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সোনামায়ের আশীর্বাদ অবশ্য সকল ভক্তের জন্য আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে অবশ্যই অবশ্যই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মাকে এবার ভোগ খাওয়াবো আমি।